আর জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ওয়াজ মাহফিলের কিন্তু উপকারিতা কিন্তু কম নয়, নিঃসন্দেহে ওয়াজ মাহফিলের অনেক উপকার, কথা কোন ঠিক কিনা? ওয়াজ মাহফিলের উপকার কম নয়, ওয়াজ মাহফিলের উপকারিতা অনেক বেশি। আপনাদের কাছে একটা বিষয় স্পষ্ট করতে চাই, আল্লাহর হাবিব থেকে শ্রেষ্ঠ ওয়াজ, শ্রেষ্ঠ আলোচক এই পৃথিবীর জমিনে আর কে ছিল? কেউ কি ছিল? কেউ ছিল না। আল্লাহর হাবিব দীর্ঘ 13 বছর, এক যুগেরও বেশি মক্কায় দাওয়াত দিয়েছেন, ওয়াজ করেছেন। আচ্ছা বলেন তো, এই যে দীর্ঘ 13 বছর, এক যুগেরও বেশি মক্কায় দাওয়াত দিয়েছেন, আবু জাহেল কি আমার নবীর দাওয়াত কি শোনে নাই? কি শুনছে কিন্তু মানে নাই। কি বলেন? মানছে, মানে নাই। যে হাবিবের আকাশ চুম্বি মর্যাদা, যে হাবিবের শান এবং মান স্বয়ং আল্লাহর পরে তামাম সৃষ্টি জগতের ঊর্ধ্বে হচ্ছে আমার নবীর মর্যাদা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী দীর্ঘ 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন। কত বছর? 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন। আচ্ছা, আপনারা কি আবু জাহেলের নাম শুনছেন? আবু জাহেল ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে কয় না। আবু জাহেল খারাপ মানুষ। যদি আবু জাহেল যদি ভালো মানুষ হতো, মক্কার সাফা মারওয়ার পাশে আবু জাহেলের বাড়িকে বাথরুম খানা বানানো হতো না। নিঃসন্দেহ বোঝা গেল আবু জাহেল খারাপ। এই জন্য হাজী সাহেবরা আবু জাহেলের বাড়িতে গিয়ে টয়লেট করে, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার আল্লাহর হাবিব দীর্ঘ 13 বছর, এক যুগের বেশি মক্কায় দাওয়াত দিছে। আবু জাহেল কিন্তু আমার নবীর দাওয়াত কিন্তু গ্রহণ করে নাই, কথা কোন করছে? করে নাই। আচ্ছা বলেন, আবু জাহেলের সেই ভক্ত কর্মী অনুসারী এই পৃথিবীতে আছে না নাই? যেরকম আছে না নাই? আবু জাহেল মারা গেছে আজ থেকে বহু বছর আগে, কিন্তু আবু জাহেলের ভক্ত কর্মী অনুসারী এই পৃথিবীর জমিনে আছে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আল্লাহর হাবিব দীর্ঘ 13 বছর মক্কায় দাওয়াত দিয়ে আবু জাহেলের চরিত্র ভালো হলো না। আবু জাহেল আমার নবীর কালিমা গ্রহণ করলো না, দাওয়াত গ্রহণ করলো না। বর্তমানে সেই আবু জাহেলের ভক্তরা, মুরিদরা, অনুসারীরা কোন আলেমের ওয়াজ শুনে, কোন পীর সাহেবের ওয়াজ শুনে তাদের চরিত্র ভালো হবে? সম্ভাবনা কি আছে? সম্ভাবনা নাই। তাহলে কি ওয়াজ মাহফিল বন্ধ করে দিব? ওয়াজ মাহফিল চলার পরেও সমাজের এই অবস্থা। আর যদি ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়, তাহলে সমাজের কিন্তু 12টা বেজে 13টার কাছে যাবে। তাহলে আজকে আমরা জানবো কি কাজ করলে সমাজ এবং রাষ্ট্র অপরাধ মুক্ত বানানো যায়। আজকে আমরা সেই সম্পর্কে জানবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, জানবো তো ইনশাআল্লাহ? ওয়াজ মাহফিল চলার পরেও কিন্তু সমাজের এই অবস্থা। আর যদি ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়, তাহলে সমাজটার কি দুরবস্থা হবে। এই জন্য আমরা চাই ওয়াজ মাহফিলও চলুক, সমাজ এবং রাষ্ট্রটাও অপরাধ মুক্ত হোক, কথা কোন ঠিক না বেঠিক? এই কথাটা বোঝাবার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, মনোযোগ দিয়ে ভালো করে শুনবেন। সামান্য সময় কথা বলবো, আমি আপনাদেরকে এই কথাটা বোঝাবার জন্য একটা উদাহরণ দিই। আমাদের দেশের মানুষরা বিড়ি সিগারেট খায় কি খায় না? আচ্ছা, এই বিড়ি সিগারেট আমার দেশের মানুষরা খায়। আচ্ছা বলেন তো, বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত পীর মাশায়েখ এবং সমস্ত জুমা মসজিদের খতিবরা যদি ওয়াজ করে যে ধূমপানের বিরুদ্ধে, যে ধূমপান করা যাবে না, এই বিরুদ্ধে যদি 6 মাস উলামায়ে কেরাম ওয়াজ করে ধূমপানের ব্যাপারে, ধূমপান কি বন্ধ হবে? বরং আরো বাড়ার সম্ভাবনা আছে, কথা কয় না? বরং আরো বাড়ার সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে আমার দেশের মানুষরা যে জিনিসের প্রতি নিষেধ করা হয়, সেই জিনিসের প্রতি আগ্রহ আরো বেশি, কথা কয় না? এতদিন পর্যন্ত যারা বিড়ি সিগারেট খেত না, তারাও চিন্তা করবে আমিও একটা টান দিয়ে দেখি, কথা কোন ঠিক না বেঠিক?
আচ্ছা, বুঝে থাকলে আবার বলুন, বাংলাদেশ সরকার যদি একটা আইন করে যারা বিড়ি সিগারেট খাবে তাদের 50,000 টাকা জরিমানা, 5 মাসের জন্য জেল হবে। আচ্ছা বলেন তো দেখি, বিড়ি সিগারেট বাংলাদেশ থেকে বন্ধ করতে কয়দিন সময় লাগবে? কয় মাস সময় লাগবে? অল্প কিছুক্ষণ সময় মাত্র লাগবে। অতএব বোঝা গেল, তাহলে সরকার যদি একটা আইন করে বিড়ি সিগারেটের বিরুদ্ধে, যারা বিড়ি সিগারেট খাবে তাদের বিরুদ্ধে যদি সরকার একটা আইন করে, তাহলে বিড়ি সিগারেট বন্ধ করতে সরকারের একদিন লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আবার বুঝে থাকলে বলুন, যারা এই 6 মাস ওয়াজ নসিহত করে সমাজে বিড়ি সিগারেট বন্ধ করতে পারলো না, এখন আইনের কারণে বিড়ি সিগারেট একদিনে বন্ধ হয়ে গেল। কথা কয় না? তাহলে এই কয়েক মিনিটের আলোচনায় আমরা বুঝলাম, ওয়াজ মাহফিল দিয়া সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তন করা যাবে। কি লাগবে? আরো জোরে বলেন, কি লাগবে? আল্লাহর আইন যদি এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন হয়, তাহলে অসৎ কাজ সমাজ থেকে নিশ্চিত বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল, আল্লাহর আইন যেই জায়গার মধ্যে থাকবে অসৎ কাজ সেখানে থাকতে পারবে না। তাহলে ওয়াজ মাহফিল গেল কই? এই আল্লাহর আইন যদি সমাজে বাস্তবায়ন থাকতো, তাহলে সমাজে কোনোদিন উশৃঙ্খল কাজ সমাজে হতো না। ব্যক্তিগতভাবে যারা এই খারাপ কাজকে পছন্দ করে না, অন্যায় কাজ যারা পছন্দ করে না, সমাজের মধ্যে তারাও কিন্তু আজকে অশান্তির শিকার। কথাগণ ঠিক না বেঠিক? আচ্ছা বলুন তো দেখি, সমাজের চেয়ারম্যান যদি দুর্নীতিবাজ হয়, ওই সমাজের অবস্থাটা ভালো হওয়ার সম্ভাবনা আছে? কথা কয় না, ভালো হওয়ার সম্ভাবনা আছে? ভালো হওয়ার সম্ভাবনা নাই। তার কারণটা হচ্ছে সমাজের নেতা হচ্ছে দুর্নীতিবাজ। কথা কয় না? আচ্ছা বলুন তো দেখি, একটা ফ্যামিলির মধ্যে 10 জন সদস্য, কতজন? 10 জন সদস্যের মধ্যে একটা মাত্র চুরি করে, এই একটা চুরের কারণে বাকি 9 জন সদস্য গ্রামে আছে, তারা শান্তিতে আছে? তার মানে কি, একজন চোরের কারণে বাকি 9 জন কিন্তু আরামে? ঠিক তদ্রুপ ভাবে এই বাংলার জমিনে অল্প কিছু চোরের কারণে আজকে 18 কোটি মানুষ আজকে আমরা অশান্তিতে আছি। আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আপনারা গত কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছেন, এই দেশে প্রায় 18 কোটি মুসলমান। কত কোটি? 18 কোটি মুসলমান, যারা এই দেশটাকে শাসন তো দূরের কথা, শোষণ করে দেশটাকে একেবারে রসাতলে ফেলে দিয়ে গেছে। কথাটা কি বাস্তব নয়? হ্যাঁ বাস্তব। আচ্ছা বলুন তো দেখি, এই দেশটাকে যারা শোষণ করে শেষ করে দিল, যেই দেশের প্রধানমন্ত্রী দায়িত্বহীন কণ্ঠে বলতে পারে আমার বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক। কতশো কোটি? আরো জোরে বলেন, কতশো কোটি? 400 কোটি টাকার মালিক আমার বাসার পিয়ন, চলে হচ্ছে হেলিকপ্টার দিয়ে। কিসে চলে? আরো জোরে বলেন, কিসে চলে? যেই দেশের প্রধানমন্ত্রী দায়িত্বহীন কণ্ঠে বলতে পারে আমার বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক, সেই দেশের এমপি মন্ত্রীরা মনে হয় কোনো দুর্নীতি করে নাই। সে দেশের চেয়ারম্যান মেম্বাররা কি পরিমাণের দুর্নীতি করেছে? 4000 নয়, 400 নয়, 400 কোটি টাকার মালিক যে দেশের প্রধানমন্ত্রীর পিয়নের বাসায় পাওয়া যায়, সেই দেশের এমপি মন্ত্রীরা মনে হয় কোনো চুরি করে নাই, দুর্নীতি করে নাই? অবশ্যই করেছে। তাহলে বলেন, আমাদের এই টাকাগুলা নিয়ে যারা দেশ থেকে বাইরে প্রচার করেছে, টাকাগুলা কি তাদের বাপের? কথা বলেন, টাকাগুলা কি তাদের বাপের? এই টাকাগুলা হচ্ছে 18 কোটি মুসলমানের মাথার গাম পায়ে ফেলে রক্তকে পানি করে যারা অর্থনৈতিক চাকাকে সচ্ছল রেখেছে, এই টাকাগুলো হচ্ছে তাদের। কথাগণ ঠিক না বেঠিক? আজকে দেশের টাকা যারা বিদেশে বেগম পাড়ায় বাড়ি করেছে, আজকে টাকাগুলা কিন্তু তাদের না। কথাগণ ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, এই টাকাগুলা নিয়ে যারা অর্থনৈতিক চাকাকে দুর্বল করে গিয়েছে, এই দেশটাকে একবারে অর্থনৈতিক চাকা শেষ করে দিয়েছে, ঋণের বোঝায় ফেলে গেছে। আচ্ছা এই ঋণের বোঝা কি অল্প কিছু মানুষের না এই দেশের সমস্ত আম জনগণের মাথার উপরে? সমস্ত মানুষের মাথার উপরে এই ঋণের বোঝা। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে এই ঋণের বোঝার জন্য চুরি করলে অল্প কিছু মানুষ,
এই ঋণের বোঝা আজকে 18 কোটি মুসলমানের মাথার উপরে আমরা ভোগ করতেছি। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য খবরদার, অতীতে বর্তমানে কি হয়েছে আমাদের জানার দরকার নাই। বর্তমানে ভবিষ্যতে যদি এই কোরআন দিয়ে দেশ চলে, সমাজের মধ্যে চোর ডাকাত বদমাশি বন্ধ হবে। কথা কোন ঠিক না বেঠিক? যেই ব্যক্তি পারিবারিক রাষ্ট্রীয় জীবনে কোরআন দিয়ে দেশ চালাবে, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে, এই দেশের মধ্যে দুর্নীতিবাজ থাকতে পারবে না। আরো জোরে বলেন, পারবে না। আচ্ছা বলুন, এই ফর্মুলা নীতিমালার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোনো কি ফর্মুলা দেয় নাই? এই দুনিয়াতে কোনো ফর্মুলা দেয় নাই। সেই ফর্মুলার নাম কি? কোরআন। মাশাআল্লাহ, সেই ফর্মুলার নাম কি? আরো জোরে বলেন কি? এই কোরআন দিয়ে কি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকেও যদি পরিচালনা করে, দুনিয়াতে তার কোনো চিন্তা নাই, আখিরাতে তার কোনো ভয় নাই। এই জন্য এই কোরআন দিয়ে দেশ চলুক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে মঞ্জুর করে বলেন আমিন। এই কোরআন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনা হোক, এটা আমরা চাই। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে একটা কথা বোঝাতে চাচ্ছি। আমার দেশের মানুষরা শান্তিপ্রিয় মানুষ, উলামায়ে কিরামদেরকে মহব্বত করে, পীর মাশায়েখদেরকে মহব্বত করে, কিন্তু ইসলামের সঠিক মেসেজ কিন্তু তারা বুঝতে চায় না। আচ্ছা বলেন, তেঁতুল গাছ চিনেন? তেঁতুল গাছ জবাব দেয় না, মনে হয় চিনে না। তেঁতুল গাছ চিনেন? আচ্ছা, আপনি যদি তেঁতুল গাছ লাগিয়ে এই দেশের সমস্ত উলামায়ে কেরামদেরকে ডেকে এনে আপনি যদি মুনাজাত করে 50 বার কোরআন খতম করে মুনাজাত করেন, হুজুর আপনি দোয়া করেন এই তেঁতুল গাছ থেকে যেন খেজুর হয়, হবে? জোরে বলেন, হবে না। বরঞ্চ আপনি খেজুর গাছ লাগিয়ে পরিচর্যা করলে সেই খেজুর গাছ থেকে খেজুর হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমার দেশের মানুষ হচ্ছে শান্তিপ্রিয় মানুষ, ইসলামের সঠিক মেসেজগুলা তারা বুঝতে চায় না। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ইসলামের সঠিক মেসেজ হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছে, এই বিধান বাস্তবায়ন করা দরকার। কথা কোন ঠিক না বেঠিক? এই কোরআন যদি সমাজে বাস্তবায়িত হয়, তাহলে অশ্লীল বেহায়াপনা এই দুনিয়ার জমিনে আর থাকবে না। কথা বলেন, থাকবে না। আজকে আমার দেশের মানুষরা প্রায় জায়গায় ওয়াজ মাহফিলের নাম দেওয়া হয় তাফসীরুল কোরআন মাহফিল। নাম কি দেওয়া হয়? তাফসীরুল কোরআন মাহফিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যারা তাফসীরুল কোরআন মাহফিলের যে সমস্ত শ্রোতারা তাফসীরুল কোরআন মাহফিল শুনতে আসে, দুর্ভাগ্যজনক হলেও সত্য, অধিকাংশ শ্রোতা এই কোরআনুল কারীমের পড়তেও জানে না। কথা কোন ঠিক না বেঠিক? এই কোরআনুল কারীম পড়তেও জানে না। আচ্ছা বলুন তো দেখি, যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, সঠিক জ্ঞান নাই, সে কি কোরআনের অর্থ বুঝবে? জোরে বলেন, বুঝবে? মনে করেন আপনার বাচ্চাকে আপনি প্রাইমারিতে পড়ালেন না, হাই স্কুলেও পড়ালেন না, আপনি তাকে ইউনিভার্সিটিতে যদি ভর্তি করায় দেন, সেই কি স্যারের কোনো বিষয় বুঝবে? কথা বলেন, বুঝবে? সেই বরঞ্চ চিন্তা করবে, স্যার সম্পর্কে চিন্তা করবে, বাজে মন্তব্য করবে। কথা কোন ঠিক না বেঠিক? বরঞ্চ সেই বলবে স্যার কি উল্টা পাল্টা কথা বলে, বলবে না কথা? আজকে আমার দেশের মানুষের অবস্থা হলো এই, যারা তাফসীরুল কোরআন মাহফিল দেয়, যেই সমস্ত মানুষগুলো শুনতে আসে, অধিকাংশ মানুষগুলা কিন্তু কোরআনের অক্ষর জ্ঞান তাদের নাই। আচ্ছা বলুন, তাদের ভিতরে কোরআনের অক্ষর জ্ঞান নাই, তারা কি কোরআনের অর্থ বুঝবে? না। উলামায়ে কেরাম যখন কোরআন হাদিস দিয়ে যখন কথা বলে, তখন তারা চিন্তা করবে হুজুরকে হাজার হাজার টাকা খরচ করে আনছি কোরআন হাদিসের কথা বলার জন্য, এখন দেখি হুজুর রাজনীতির আলাপ করে। তাদের চিন্তা ভাবনা এমন হবে না? কারণ তার ভিতরে তো কোরআনের জ্ঞান নাই। তার ভিতরে কি নাই? কোরআনের জ্ঞান নাই। এই জন্য সেই চিন্তা করবে হুজুরকে টাকা খরচ করে আনলাম কোরআনের কথা বলার জন্য, এখন যে হুজুর রাজনীতির আলাপ শুরু করে দিছে, আসলে এর জন্য হুজুরও দায়ী না তার বোকামি? জোরে বলেন, কার বোকামি? নিজের বোকামি। এই জন্য কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, আমরা চাই। কথা কোন ঠিক না বেঠিক? আগামী প্রজন্ম কোরআনের প্রজন্ম হবে। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ কোরআন ঘরে ঘরে চালো, ঘরে ঘরে চালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে চালো। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ,
এই পৃথিবীর জমিনে আল্লাহর হাবিব আজ থেকে 1450 বছর আগে দায়িত্বহীন কণ্ঠে বলে দিয়ে গেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমর। কথা কোন ঠিক না বেঠিক? আমার সাহাবীদের মধ্যে দুইজন সাহাবী আছে, একজন হচ্ছে নরম, আরেকজন হচ্ছে গরম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আবু বকরের মতো এত নরম দিলের সাহাবী আর অন্য কোন সাহাবী নাই। আমার আবু বকরকে কেউ যদি গালি দেয়, আমার আবু বকর কোনোদিন পাল্টা গালি দেয় না। শুধু তাই নয়, আমার আবু বকরকে কেউ যদি মারে, আমার আবু বকর পাল্টা তাকে মারে না। আমার আবু বকর হচ্ছে নরম মানুষ। আর আমার সাহাবীদের মধ্যে সবচাইতে গরম মানের সাহাবীর নাম হলো হযরত ওমর। নাম কি? যেই ওমর কথা বলার আগে তার তরবারি চলে। আল্লাহু আকবার। ওমর যেই রাস্তা দিয়ে যায় শয়তান পর্যন্ত এই রাস্তা দিয়ে যায় না, এত রাগ ছিল ওমরে। আমার নবী বলেন, আমার ওমর যখন রাগ হয় মাথার চুলগুলো পাগড়ি ব্যাগ করে দাঁড়ায় যাইতো। সুবহানাল্লাহ। এত রাগ ছিল হযরত ওমরের। ওমর প্রচন্ড গরম ছিল, গরম মানুষ ছিল ওমর। এজন্য আমরা দীর্ঘ 16 বছর নরম ছিলাম। কত বছর? 16 বছর। জোরে বলেন কত বছর? 16 বছর। কোরআনের ময়দান থেকে আলেমদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের ময়দান থেকে আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানার মধ্যে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ওলামায়ে কেরামদেরকে আয়না করে নেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দীর্ঘ 16 বছর নরম ছিলাম, আমরা মায়ের খেয়েছি, মাত্র গরম হয়েছি একদিন। কথা কোন ঠিক না বেঠিক? দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য মাঝে মাঝে ওমরের মতো গরম হওয়া দরকার আছে। ওমরের মতো কি হওয়ার দরকার আছে? গরম হওয়ার। ওমরের মতো গরম হওয়ার দরকার আছে। ও মিয়া, নরম দিয়া কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। কথা কোন ঠিক না বেঠিক? আমার রাসূল নিজেও 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবীর চরিত্র ছিল দুইটা। মক্কি জীবনে নবী ছিলেন নরম, মদিনায় এসে আমার নবী গরম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য নরম দিয়ে কিছুই হয় না, মাঝে মাঝে ওমরের মতো গরম হওয়া লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? এই পৃথিবীর মধ্যে যত স্বৈরাচারী শাসক এসেছে, এই পৃথিবীতে যত কোরআন বিদ্বেষীরা এসেছে, ওমরের মতো যদি একজন নেতা আমরা পাইতাম, কোন রক্তচক্ষু দিয়ে বাতিল মুসলমানদের দিকে তাকানোর মতো কোনো সাহস থাকতো না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এটা হেফাজতি আলোচনা নয়, এটা জামাতের আলোচনা নয়, এটা হচ্ছে কোরআনের সঠিক কথা। ও মুসলমান, আজকে মাহফিল থেকে বলে দিয়ে যেতে চাই, হাজার নেতার প্রয়োজন নাই, ওমরের মতো একজন নেতা হলে যথেষ্ট। কথা কোন ঠিক না বেঠিক? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো আমরা 1 ঘন্টা বাঁচবো। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য ওমরের মতো নেতা আমরা চাই। কথা কোন ঠিক না বেঠিক? ওমরের মতো একজন নেতা পৃথিবীর জন্য আজ দরকার। কথা কোন না কেন? আল্লাহ তাআলা ওমরের মতো একজন নেতা আমাদের জন্য বানিয়ে দেখ, বলেন আমিন। আমিন।